নমস্কার, আপনি দেখছেন বেঙ্গলি নিউজ লাইভ 24। চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে বড় রাজনৈতিক আপডেট। রাজ্যে বেজে গেছে ভোটের দামামা। ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি ও সিপিএম, আর তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে জোর কদমে নেমে পড়েছে প্রচারে। এই আবহেই জানা যাচ্ছে রামনবমীর পর এক মাসে রাজ্যে বড়সড় প্রচার কর্মসূচি নিতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে প্রায় 14টি জনসভা ও রোড শো করবেন। পাশাপাশি কেন্দ্রীয় সহমন্ত্রী অমিত শাহ করবেন 8টি কর্মসূচি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা করবেন 7টি জনসভা এবং একাধিক প্রচার কর্মসূচি। এছাড়াও মিঠুন চক্রবর্তী সহ অন্যান্য নেতারাও একাধিক সভা ও রোড শো করবেন। এর আগেও একাধিকবার রাজ্যে এসে সভা করেছেন প্রধানমন্ত্রী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সাম্প্রতিক সভায় তিনি রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন এবং স্পষ্ট করে দেন এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ দখল। ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে ঝড় তুলতে প্রস্তুত বিজেপির শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে ঈদের পর থেকেই রাজ্যে জোরদার প্রচার শুরু করার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে 2026 নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই লড়াই ঘিরে উত্তেজনা চরমে। প্রচারের প্রথম দিন থেকেই ভবানীপুরে দেখা যাচ্ছে স্লোগান যুদ্ধ। তৃণমূলের জয় বাংলার পাল্টা বিজেপির জয় শ্রীরাম। এলাকা জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে দেওয়াল লিখন, পোস্টার এবং সভা মিছিলের মাধ্যমে জোর প্রচার চলছে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তার কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে এবং প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে। প্রয়োজনে তিনি থানায় গিয়ে ধর্নায় বসার কথাও জানিয়েছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো বাধা দেওয়া হচ্ছে না এবং সাধারণ মানুষের সঙ্গেই তারা রয়েছে। তৃণমূল নেতৃত্বের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে প্রচার জোরদার করতে হবে এবং প্রত্যেক এলাকায় একাধিক কর্মী সভা করতে হবে। পাশাপাশি এই কেন্দ্র থেকে সিপিএম প্রার্থীও নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। ফলে ত্রিমুখী লড়াই আরও জমে উঠেছে। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুর এখন রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র হিসেবে উঠে এসেছে। আরও আপডেট পেতে সঙ্গে থাকুন বেঙ্গলি নিউজ লাইভ 24।